রান্না করাটা না আমাকে কেউ হাতে ধরে শেখায়নি। ওই বলতে পারো কিছুটা প্রয়োজনের খাতিরে নিজে নিজে শিখেছি। মানে শিখতে বাধ্য হয়েছি। খেতে তো হবে কিছু না কিছু। তো অনেক কিছু টিপসই আস্তে আস্তে নিজে নিজে শিখেছি। যেরকম মশলা কষাতে হয় একটু লো ফ্লেমে। তারপরে ধরো টমেটোর সঙ্গে আলু একসঙ্গে দিতে নেই, তাহলে আলু সহজে সিদ্ধ হতে চায় না। ডিমের মধ্যে নুন হলুদ না মাখিয়ে তেলের মধ্যে নুন হলুদ দিলে ডিমের রঙটা খুব সুন্দর হয়, মানে নুন হলুদটা খুব সুন্দর ভালোভাবে অ্যাবজর্ব করে। গ্যাস কোনো দিনও ফাঁকা যেতে নেই, মানে আর একটা বার্নারে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা কি ওই মানে হাতে সমস্ত কিছু জোগাড় করে তবে গ্যাসটা জ্বালানো উচিত, মানে এরকম একটা কিছু রান্নাটা করা উচিত। ঝোল সবসময় গরম জল দেওয়া উচিত, তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটেও যায়, প্লাস খাবারের টেস্টটাও অনেকটা ভালো হয়। এগুলো সমস্ত কটাই ওই জীবনে করতে করতে শিখেছি, মানে এক্সপিরিয়েন্স অনেক কিছু শিখিয়েছে। আবার দেখো না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝোলটা রেডি হয়ে গেল, আর তার মধ্যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমার মশলাগুলো ফুরিয়েছে, মানে যেগুলোতে রান্নাঘরে থাকে, তো প্রত্যেকটা কৌটো ধুয়ে তারপরে মশলা রাখতে হয়। এটাও কিন্তু আমি শিখেছি যে মশলা শেষ হয়েছে, আর খাবার হয়ে গেলে খাবার একটু টেস্ট করে নিয়ে তারপরেই কিন্তু লোকজনকে সার্ভ করা ভালো। কারণ খাবে একটা তৃপ্তি, অতএব নিজে টেস্ট করে নিজে বুঝে তারপরে। অনেকেই বলে যে বড়ি ভাজতে গেলে ভীষণ তেল টানে। তো শুকনো খোলায় প্রথমে বড়িটাকে নাড়াচাড়া করে নিতে হয়, মানে যে কড়াইতে রান্না করবে একটু হিট করে নিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেবার পর তারপরে বড়ির মধ্যে তেল দিয়ে ভাজবে। দেখবে বড়ি কিন্তু একদমই তেল অ্যাবজর্ব করে না, আর বড়িগুলো ভীষণ পরিমাণ ফুসফুসে হয়, খুব ভালো হয়, মানে সহজে বেশ গুঁড়িয়ে যায়, এরকম ব্যাপার। তো আজকে এটুকুই।